হ্যালো, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে শনিবার, সকালবেলা শুরু করছি গরম গরম চা দিয়ে। সকালবেলাই বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। চা শেষ করে আমরা চলেছি আমাদের পরের ডেস্টিনেশনে। এমনি ঘুরতে বেরিয়েছিলাম, তারপরে ভীষণ খিদে পাচ্ছিল, তো ভাবলাম আজকে ছুটির দিনে বাড়িতে ব্রেকফাস্ট না করে বাইরে থেকে কিছু খাওয়া যাক। আর যেটা খেতে যাচ্ছি সেটা আমাদের দুজনেরই খুব পছন্দের একটা খাবার। এটা হাইওয়ের ওদিকে, তো আমরা এখন যাচ্ছি কল্যাণী হাইওয়েতে উঠব। আমরা কল্যাণী হাইওয়েতে উঠে পড়েছি। সকালবেলায় রাস্তাটাতেই যেতে আমার এত ভালো লাগে। এখন হালকা হালকা রোদ উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, আর তার সাথে তেমন সুন্দর হাওয়া চলছে। আমাদের এখান থেকে অনেকটাই যেতে হবে। আমরা আসলে ঘুরতে ঘুরতে পলতার কাছাকাছি চলে এসেছিলাম। আর আমরা যে দোকানটায় যাব সেটা শ্যামনগরে। অ্যাকচুয়ালি এক্স্যাক্ট জায়গাটা বলতে গেলে বাসুদেবপুরের যে হাটটা বসে তার অপোজিটে। তোমরা হয়তো অনেকেই জানো যে কল্যাণী হাইওয়েতে এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে বহুদিন থেকেই। তো রাস্তাঘাটে একটু বেশি ধুলোবালি ছিল, কিন্তু এই সকালবেলার দিকটা কল্যাণী হাইওয়েতে যেতে বেশ ভালোই লাগে। আজকাল এত গরম পড়েছে, বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপ এত বেড়ে যায় যে তখন আমি রাস্তায় বেরোনোটা অ্যাভয়েডই করি। কিন্তু এই ভোরবেলার দিকে বেরোনোর লোকটা সামলাতে পারি না। তাই জন্য আমার বরের নাইট শিফট ছিল, সারা রাতে জেগে অফিস করেছে। তো সকালবেলা উঠে যখন দেখলাম জেগে আছে, বললাম চলো একটু বেরিয়ে পড়ি। তাই আজকে একটু ঘুরতে বেরোনো। দেখতে দেখতে প্রায় চলেই এসছি, আর একটুখানি গেলেই পৌঁছে যাব। এখন অবধি যেহেতু কাজকর্ম চলছে, তাই অনেক জায়গায় ডাইভারশন রয়েছে। আমরা আমাদের জার্নির শুরুতে ব্যারাকপুর থেকে নৈহাটি অভিমুখে যাচ্ছিলাম। যেহেতু দোকানটা রাস্তার এই পারে, তাই আমরা এই পারে চলে এসেছি এবং এখন যাচ্ছি ব্যারাকপুর অভিমুখে। একটুখানি এগিয়ে আসলেই মানে বাসুদেবপুর বাজারটা যেখানে শেষ হচ্ছে, আমরা সেই বাগটা থেকে আর কি গাড়িটা ঘুরিয়েছি এবং সেখান থেকে একটুখানি এগিয়ে আসলেই এই দোকানটা। আমরা এসে দেখছি দাদা এখনও সবে দোকানটা ওপেন করেছে, তো সেই জন্য দাদা এখনও বানাচ্ছে পরোটা আমাদের জন্য। আমরা যে খেতে এসেছি পেটাই পরোটা। এর আগেও বেশ কয়েকবার এই দাদার কাছ থেকে আমরা পরোটা খেয়েছি, আর ভীষণ ভালো লাগে খেতে। পেটাই পরোটা জিনিসটা এমনিতেই আমার বেশ পছন্দের। তো তোমরা দেখতেই পাচ্ছ দাদা এক এক করে পেটাই পরোটা বানানোর জন্য সব লিচি রেডি করে নিয়েছে। আর এবার শুরু হবে আমাদের জন্য পরোটা ভাজা। তোমরা আসতে পারো দাদার দোকানে, খেতে পারো, কারণ সত্যি জেনুইনলি দাদা যেমন পরোটাটা ভালো করে, তার সাথে ভালো করে তরকারিটাও। আমার পার্সোনালি খুব পছন্দ, তাই বললাম। তো এক এক করে পরোটা ভাজা চলছে। আমি আমাদের বাড়ির কাছাকাছি কোনো এরকম পেটাই পরোটার দোকান পাইনি, তো এই জন্যই আমরা অ্যাকচুয়ালি এই পরোটা খেতে হলে এতখানি দূরে অবধি আসি। বাট ঠিক আছে, টেস্ট ওয়াইজ এত ভালো, তো একটু দূরত্ব কোনো ম্যাটার করে না। সকালবেলা এই খিদের পেটে গরম গরম পরোটা ভাজার গন্ধে খিদেটা আরও বেড়ে যাচ্ছে। তো দেখতে দেখতে আমাদের জন্য পরোটাগুলো অলমোস্ট রেডি হয়েই গেছে। দাদাকে দেখলাম প্রথমে পরোটাগুলো সেঁকে নিয়ে তারপর তেলে ভাজতে। বাট এই পরোটা খাওয়ার বেস্ট পার্ট তো এখনও বাকি। খুব ভালো লাগে যখন উঠলে পরোটাগুলোকে ফাটানো হয়। ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর পেয়ে গেছি গরম গরম পেটাই পরোটা, সাথে খুব পছন্দের তরকারি।
পরোটাগুলো তুলতুলে নরম, আর তরকারিটার মধ্যে সয়াবিন আছে, যেগুলো মিনি সয়াবিন, আর আলু আর মটর দিয়ে একটা তরকারি। চলো আর ওয়েট না করে এবার খেয়ে ফেলি। অবশ্য হ্যাঁ, শেষ পাতে নিয়েছিলাম ডিমের অমলেট। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা জানিও। চেষ্টা করব খুব তাড়াতাড়ি একটা ব্লগ নিয়ে আসার। টাটা।